তুই শুধু শুধুই আমার সঙ্গে এলি। এখন তো তোর বাড়িতে থাকা দরকার। কেন বাবা, বাড়িতে কেন? তোমার সাথে এসেছি তাতে কি হয়েছে? কদিন পর যখন তোর বিয়ে হয়ে যাবে তখন কি আর এভাবে আমার সাথে আসতে পারবি? তাই এখন থেকেই বাড়িতে থেকে অভ্যাস কর মা। কি ব্যাপার? বিয়ের কথা শুনতেই আমার মন কেমন করে উঠছে। কালকে রাতে খালা যখন বলেছিল তখনও কেমন করছিল। চল মা, এবার যাই। আমি আবার চাচার সাথে তোর রূপা খালার ননদের বাড়িতে ওই ছেলেটাকেও দেখতে যাব। না দেখে শুনে তোকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ চলো বাবা, দাও কোড়ালটা আমার কাছে দাও। না, এ কি হচ্ছে? বারবার আমার আদিত্যের কথা কেন মনে পড়ছে? কিছুতেই আদিত্যের সঙ্গে কাটানো সময়গুলো ভুলতে পারছি না। ও যেন আমার এই মনের ভেতরেই লুকিয়ে আছে। মা অবনী, তুই সত্যি এই বিয়েতে রাজি তো? হ্যাঁ বাবা, তোমরা যা ভালো মনে করবে তাই হবে। আমি জানি আমার মেয়ে আমার সব কথা শুনবে। না, বাবা মায়ের সম্মান আমার ওপরে। আমি আদিত্যের কথা ভেবে এই সম্মান নষ্ট করতে চাই না, কিছুতেই না। আরে ওই তো, ওই মেয়েটাই। হ্যাঁ, ওই মেয়েটাই তো। চল এক্ষুনি ওকে বন্দি করে নিয়ে যাই। কিন্তু ওর সাথে তো একজন লোক রয়েছে। ওই সামান্য একজন লোক আমাদের বাধা দিতে পারবে না। চল, ওরা গ্রামের দিকে যাওয়ার আগেই ওদেরকে বন্দি করতে হবে, নয়তো গ্রামের লোকজন বুঝতে পারলে তখন আবার আমাদের সমস্যা হবে। ঠিকই বলেছিস, চল এগিয়ে যাই। কে কে তোমরা? আমরা কে তা তোর জানতে হবে না রে মেয়ে। আরে, তোমরা আমাদের পথ আটকে দাঁড়িয়েছো কেন? পথের ওপর থেকে সরে গিয়ে দাঁড়াও। সরে তো যাবই, বেশি সময় লাগবে না। আগে তো তোকে বন্দি করি, তারপর। বন্দি? কি সব বলছো তোমরা? এই, ধর ওকে, ধর ওকে। আরে কি করছো? ছাড়ো আমার। এ কি, এ কি, এ কি করছো তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ছাড়ো বলছি। কারা তোমরা? আমাকে কেন বন্দি করতে চাইছো? এই মেয়ে, চুপ কর, আর ভালো মতো আমাদের সাথে চল। বাবা, এরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও আমাকে। এই, ছেড়ে দে আমার মেয়েকে, নয়তো নয়তো ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এই বুড়ো লোকটা নাকি আমাদের থামাবে। এই, ওকে ধর তো। ছেড়ে দাও আমার বাবাকে। কারা তোমরা? কেন এমন করছো আমাদের সাথে? তোর বাবার খেল শেষ, এবার তোর পালা। ধর, ধর ওকে, ঘোড়ায় তোল। চল চল, মহারাজকে খবর দি। হ্যাঁ তাই চল। না বাবা, না, আমি আদিত্যের জন্য সব কিছু করতে পারবো। কিন্তু মা, তোমার কথা মতো অনিপুর রাজ্যের একজন সাধারণ প্রজাকে তুলে আনতে বলেছি। এটি যদি অন্য রাজ্যের কেউ জানতে পারে তাহলে তো আমাদের সমস্যা হবে। সমস্যা? তোমার কাছে আমার থেকে নিজের রাজ্যের এসব সমস্যা বড়? না মা, আমার কাছে সবার আগে তুমি। তাহলে আমি যা বলছি তাই করো। এই অবনীকে কারাগারে বন্দি করে রাখো। যখন আদিত্য আমার বিয়ে হয়ে যাবে তখন আমি ওকে এমনিতেই ছেড়ে দেব। মহারাজ, তোমরা ফিরে এসেছো?
কিন্তু তোমরা একা কেন? কোথায় সেই মেয়ে? মহারাজ, মহারাজ, তাকে আমরা নিয়ে এসেছি। সে বাহিরেই আছে। শোনো, আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। ও অনেক ভালো, আমাকে সাহায্য করেছিল। তোমরা ওকে রাজপ্রাসাদের একটা কক্ষে ওর থাকার ব্যবস্থা করো, কিন্তু কিছুতেই ও যেন এখান থেকে বের হতে না পারে। জি রাজকন্যা, আপনি যা বলবেন তাই হবে। এইমাত্রই তো তোমার রাগ সীমা ছাড়িয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার ওই মেয়েকে রাজপ্রাসাদের কক্ষে রাখার কথা বলছো যে? জানি না বাবা, কেন যেন আমার মন পাল্টে গেল। ও অনেক ভালো মেয়ে, আমাকে সাহায্য করেছিল, তাই ওকে আমি বেশি কষ্ট দিতে চাই না। কিন্তু যদিও আদিত্যকে না ছাড়তে চায়, তবে আমি আর কোনো সহানুভূতি দেখাবো না। চল চল, এবার আমরা যাই। হ্যাঁ, দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যেতে হবে, যেন কোনোভাবেই মেয়েটা পালাতে না পারে। কই রে রমেশ, কোথায় তুই? কই রে অবনী? আরে চাচা, তুমি এখানে? হ্যাঁ রে, রমেশ যে বলেছিল আমার সাথে অবনীর জন্য কোনো ছেলেকে দেখতে যাবে, তাই তো অপেক্ষা করছিলাম। কিন্তু দুপুর যে গড়াতে শুরু করলো, তবুও রমেশ গেল না। তাই ভাবলাম আজ যাবে কিনা সেটা শুনে আসি। তা অবনীর মা, রমেশ কোথায়? চাচা, অবনী আর ওর বাবা তো সেই সকাল সকাল জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে, কিন্তু দুপুর গড়িয়ে গেল, কিন্তু এখনো তো ফেরেনি। সে কি, সে এখনো ফেরেনি? এত সময় জঙ্গলে কি করছে সে? জানি না চাচা, আমারও ভীষণ চিন্তা হচ্ছে, আবার কোনো জন্তু জানোয়ার। না 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 না, ও সব বলিস না। অবনী থাকতে কিছুই হবে না, চিন্তা করিস না। বাপ মেয়ে ঠিক চলে আসবে। হায় 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 হায়, এ কি হয়ে গেল? আমার অবনীকে কারা তুলে নিয়ে গেল? আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না যে। হায় 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 হায়, এই বাঁধন কিছুতেই খুলতে পারছি না যে। এদিকে সন্ধ্যাও হতে চলল, কি যে করি? এভাবে এখানে পড়ে থাকলে তো জন্তু জানোয়ারের খাবার হতে হবে আমাকে। বিধাতা, কেন যে বারবার আমার মেয়েটার উপর এত বিপদ দাও, বুঝি না আমি। কখন আসবে? হায় হায়, রাত হয়ে গেল যে। আমার মনে হচ্ছে ওরা কোনো বিপদেই পড়েছে। চাচা, আমি আর এখানে বসে থাকতে পারছি না, আমাদের ওদের খুঁজতে যেতে হবে। কিন্তু এই রাতের বেলা? চাচা, আর দেরি করা চলবে না, রাত এখনো গভীর হয়নি। চলো এখনই ওদের খুঁজতে যাই। হ্যাঁ, ঠিকই বলেছ গো অবনীর মা। অবনী আমার জন্য অনেক কিছুই করেছে, আমি ওকে বিপদে দেখতে পারি না। হায় 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 হায়, আজ আর আমার রক্ষে হবে না গো। বিধাতা, আবার যা খুশি তাই হোক, কিন্তু আমার অবনীতার যেন কিচ্ছুটি না হয়। আমার তখনই আসা দরকার ছিল। আমি ভেবেছিলাম হয়তো ওরা সন্ধ্যার আগে ফিরে আসবে, কিন্তু কই ওরা? আমার অবনী আর ওর বাবা জানি না কোন বিপদে পড়েছে। চিন্তা করো না গো অবনীর মা, চলো সামনের দিকটা এগিয়ে দেখি। আরে, এই মেয়ে এখনো ওঠেনি, কিছু আবার হয়ে গেল নাকি? আরে এই মেয়ে, ওঠ, ওঠ বলছি। আর কতক্ষণ শুয়ে থাকবি? ওঠ বলছি, ওঠ, তাড়াতাড়ি উঠে পড়, তোর খাবার দিয়ে যাচ্ছি।
খেয়ে নে, আর এখান থেকে পালানোর চেষ্টা করবি না একদম। এটা কোথায়? আমি এখানে কেন? কে তুমি? আমাকে এখানে এনেছে কেন? রাজকন্যার আদেশ, তুই এখন এখানেই বন্দি হয়ে থাকবি। আমি এখানে থাকবো? তোমরা আমাকে বন্দি করে কি লাভ পাবে? আমাকে কেন এখানে নিয়ে এসেছো? বাবা, আমার বাবা কোথায়? এই মেয়ে, চুপ, একদম চুপ। তোকে খাবার দিয়ে গেলাম, খেয়ে নে চুপচাপ, আর কোনো কথা নয়। আমাকে কেন এনেছো তা তো বলো। কি চাও আমার থেকে? রাজকন্যা ঈশিতার আদেশ, আর কিছু বলতে পারবো না। মনে হলো কোনো কিছুর শব্দ হলো। আরে, এ তো একটা শেয়াল। এখন কি হবে? আমি তো বাধা। হে বিধাতা, আমাকে সাহায্য করো। আরে, এ তো দেখছি মেঘনা চাইতে জল। একটা মানুষ, তাও আবার বাধা। একে খেতে তো কোনো পরিশ্রমই করতে হবে না। না 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 না, দূরে থাক। হুস 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 করে কোনো কাজ নেই। আজ তো তোকেই খাবো। না না, আমার কাছে আসবি না। বন্ধুরা, কি হবে অবনীর বাবার? অবনী কি তার বাবাকে হারিয়ে ফেলবে? অবনী কি সেখানেই বন্দি হয়ে থাকবে, নাকি পালানোর চেষ্টা করবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।